দর্শক, যেমনটি বলছিলাম যে আর কয়েক ঘন্টার মধ্যেই দেশে পৌঁছাবেন তারেক রহমান। প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর তিনি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। দর্শক, সিলেটে অবতরণ যেহেতু করবেন, সেখান থেকেও কিছু তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তারেক রহমান কয়টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করতে পারে এ বিষয়ে কি তথ্য রয়েছে, এবং সেখানে নেতাকর্মীরা নিশ্চয়ই অবস্থান করছেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। লাবণী, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ বিমানের BG-202 তাকে আর মাত্র কয়েক ঘন্টা পরেই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করবে, এবং তারেক রহমানের আগমন নিয়ে সিলেট সহ সারা দেশে যে এক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা এখানে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তাদের তৎপরতা চোখে পড়ার মতো। কয়েক স্তরে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মী, আপনারা জানেন যে প্রায় 50,000 নেতাকর্মী তারা ঢাকাতে গিয়েছেন। গতকালকে যেটা হয়েছে, লাস্ট 11:30টার সময় বিএনপির মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরীর নেতৃত্বে প্রায় কয়েক হাজার নেতাকর্মী ট্রেন যুগে ঢাকায় অবস্থান করছে। সব মিলে সিলেট থেকে প্রায় 50,000 নেতাকর্মী, আমাদের কাছে খবর এসেছে যে প্রায় 50,000 নেতাকর্মী আছেন। এবং আরেকটা কথা জানিয়ে রাখি যে তারেক রহমান ঠিক 9:45 সময় উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এ নিয়ে আসলে এখনও আপনারা জানেন যে চারিদিকে ফজরের নামাজ চলছে। তারপরও আমরা দেখেছি যে কয়েক স্তরে এয়ারপোর্টে ঢোকার কয়েক স্তর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগের লোকজন তৎপর আছেন, এবং এই তৎপরতা আসলে অনেকটা চোখে পড়ার মতো। এবং যত সময় যাচ্ছে আসলে নেতাকর্মীদের এখনও কোনো নেই। হয়তো আমরা 6টা, 6:30টার দিকে নেতাকর্মীরা এখানে অবস্থান করবেন বলে আমরা আশা করছি। লাবণী। দিদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী দিদার যেমনটি জানাচ্ছিলেন, আজ সকাল 9:45 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে তারেক রহমান। যেই ফ্লাইটে আসছে সেই বিমানটি, এরপর সেখানে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণের পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আমাদের সহকর্মী মুহিত দিদার জানাচ্ছিলেন সিলেট থেকে সর্বশেষ তথ্য।